ফের প্রেসিডেন্ট নির্বাচিত হলে মধ্যপ্রাচ্যে শান্তি আনতে সব ধরনের চেষ্টা চালাবেন ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডা ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন তিনি। সেই সঙ্গে কমলা হ্যারিসের তীব্র সমালোচনা করেন ট্রাম্প। এর আগে নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতে গাজায় যুদ্ধবন্ধের আহ্বান জানান কমলা হ্যারিস। ইসরায়েলি প্রধানমন্ত্রীকে দ্রুত যুদ্ধবিরতির চুক্তির তাগিদ দেন প্রেসিডেন্ট জো বাইডেন। নেতানিয়াহু বলেন, গাজায় যুদ্ধবন্ধে সংলাপে রোমে প্রতিনিধি দল পাঠাচ্ছে ইসরায়েল। ফ্লোরিডার পাম্পিচে নিজের মারে-লাগো রিসোর্টের সিঁড়িতে দাঁড়িয়ে সস্ত্রীক ইসরায়েলি প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ডোনাল্ড ট্রাম্প। প্রায় 4 বছর পর সরাসরি সাক্ষাতে রাজনৈতিক মৈত্রীর বার্তা দেন দুই নেতা। এ সময় আসছে নভেম্বরে মার্কিন নির্বাচনে জয়ী হলে মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টায় সব রকম চেষ্টা চালানোর কথা জানান ট্রাম্প। সেই সঙ্গে কমলা হ্যারিসের তীব্র সমালোচনা করেন তিনি। তিনি আসলেই একজন উগ্র বামপন্থী ধ্বংসকারী। গাজা ইস্যুতে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে কমলা হ্যারিস ইসরায়েলকে অসম্মান করেছেন। এর আগে ডেমোক্রেটিক দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে সাক্ষাৎ করেন নেতানিয়াহু। এ সময় ইসরায়েলের প্রধানমন্ত্রীকে গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানান কমলা। সতর্ক করেন ফিলিস্তিনিদের দুর্দশার বিষয়ে চুপ থাকবেন না তিনি। একই দিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রে সফররত নেতানিয়াহু। এ সময় ইসরায়েলি প্রধানমন্ত্রীকে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানান বাইডেন। তবে গাজায় যুদ্ধ বন্ধ নিয়ে হামাসের সঙ্গে আলোচনায় ইতালির রাজধানী রোমে একটি প্রতিনিধি দল পাঠানোর কথা জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। It was important for me. আসমাতুলি, নিউজ 24।